আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, মিষ্টি কুমড়া শাক। শুরুতেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হলে তার সাথে পেঁয়াজের সাথে দুটা রসুনও দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভাজা হবে হালকা ব্রাউন কালার, তারপর সবজিটা মিশাবো। এখন এটার সাথে মিশাচ্ছি 3টা শুকনা মরিচ, ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। পুরাটা শাকই দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে হবে এখন শাকটা ভালোভাবে মিক্সড করে দিয়েছি। লাউ শাক তো সবারই কম বেশি প্রিয়, খুব তাড়াতাড়ি রান্না করা যায়, খুব সহজেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। আর লাউ শাকে তো এক্সট্রা কোনো পানি দিতে হয় না, এমনিতেই পানি উঠে, এটা দিয়েই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচও অ্যাড করেছি, তাছাড়া 2টো আলুও সাথে অ্যাড করে দিয়েছি, খেতে খুবই ভালো লাগে। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো হয়ে যাবে। এই যে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম ভাত দিয়ে একটা শুকনা মরিচ ভাজা দিয়ে খাবো। এভাবেই আপনারা চাইলে বাসায় খুব সহজে রান্না করতে পারেন লাউ শাক। আর শীতের দিনে তো প্রায় সব শাকসবজি বাজারে কম বেশি পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। কার কার আমার মতো লাউ শাক পছন্দ কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।